বিধানসভা নির্বাচনে জয়লাভের পর থেকেই রাজ্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে চলেছে বিজেপি। দলের নেতা কর্মী সমর্থকদের কোনো রকম অশান্তিতে না জড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে, যদিও তারপরেও কোথাও কোথাও ঘটে যাচ্ছে কিছু কিছু অশান্তির ঘটনা। এবার তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠীকণ্ডলের কারণেই এমনটা ঘটেছে বলে পাল্টা দাবি বিজেপির। ঘটনার জেরে চাঞ্চল্য হুগলির পান্ডুয়ায়। সূত্রের খবর, পান্ডুয়ার ইলছবা দাসপুর গ্রাম পঞ্চায়েতের ইলছবা গ্রামের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের অন্ধকার আচমকাই দলীয় কার্যালয়ে আগুন দেখে পান্ডুয়া থানায় খবর দেন তৃণমূলের কর্মীরা। খবর দেওয়া হয় দমকলেও। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটা ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় তৃণমূলের বুথ সদস্য পার্থ সরকার জানান, তারা এই বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। ওই এলাকায় বিজয় উৎসব পালন করছেন স্থানীয় বিজেপি কর্মীরা। তারপরই বিজেপির কিছু কর্মী এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি তার। কি বলছেন তৃণমূলের বুথ সদস্য পার্থ সরকার, শুনব। গত রবিবার বিজেপি পার্টির বিজয় মিছিল ছিল। তারা বিকেলবেলায় তাদের মধ্যে একটা বচসা হয় যে পার্টি অফিস ভেঙে দেবো। কিছু জন বলছে যে না ভাঙিস না, আর কিছু জন বলছে না ভেঙে দেবো। এই বচসা মিটে গেল। মিটে যেতে আমরা যে যার বুঝে নিলাম যে শান্তিপূর্ণ ব্যবস্থা থাকবে, আমরা সেরকম কিছু গুরুত্ব দিইনি। কিন্তু রাতের অন্ধকারে বিজেপির কিছু দুষ্কৃতী পার্টি আমাদের ইলছবা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অগ্নিসংযোগ করে সব কিছু আগুনে পুড়িয়ে দেয়। রাত্রিরে আমরা খবর পাই 12টার সময়, তখন দমকল বাহিনী, পুলিশ, থানা পুলিশ এসে আমাদের দমকল এসে ওই আগুন নেভায়। এটা থানায় কি অভিযোগ জানাবেন? হ্যাঁ, অবশ্যই থানায় অভিযোগ জানাবো, নাহলে তো প্রশ্রয় দিলে তো যে গ্রামের পরিবেশ পরিস্থিতি তো আরও জঘন্য হয়ে যাবে। অপরাধীকে শাস্তি যাতে পায় সেই জন্য থানায় অবশ্যই অভিযোগ জানাবো। এইভাবে পার্টি অফিসে অগ্নিসংযোগ, কি বলবেন এটা নিয়ে? এটা আগে আমাদের এই গ্রামে কোনো দিন হয়নি এরকম অগ্নিসংযোগ। এগুলো বিজেপির কিছু হিংসাত্মক মনোভাব নিয়ে কিছু ছেলে এরম করছে। বিজেপি সব বলবো না, কিছু ছেলে এরম করছে যাতে পরিবেশ নষ্ট হয়। প্রশাসন এসেছিল কালকে? হ্যাঁ, প্রশাসন এসেছিলো। থানার ওসি বড়বাবু নজরুলবাবু এসেছিলেন, ওনার সাথেও কথা হয়েছে। যদিও তৃণমূলের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন পান্ডুয়ার জয়ী বিজেপির প্রার্থী তুষার মজুমদার। তিনি বলেন, আমাদের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল মিথ্যে অভিযোগ করছে। তৃণমূল আবার ঘোলা চালে মাছ ধরার চেষ্টা করছে। এটা তৃণমূলেরই বিক্ষুব্ধ কোনো গোষ্ঠীর কাজ হবে। বহু জায়গায় আমাদের বিজয় উৎসব পালিত হয়েছে, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এখন তৃণমূল বিভিন্ন বিশৃঙ্খলার ঘটনা ঘটিয়ে আমাদের কর্মীদের ওপরে দোষ চাপানোর চেষ্টা করছে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কি বলছেন জয়ী বিজেপি প্রার্থী তুষার মজুমদার, শুনব। আপনার মনে হয় আজ যেদিন থেকে ভোট হয়েছে, ভোট হয়ে যাওয়ার পর থেকে বিজেপির ছেলেরা যেভাবে সংযত রয়েছে, এরা কোনো জায়গাতে কোনো কিছু করতে দিইনি আমি, বা কেউ করেও নি। যতগুলো আজকে কালকে প্রায় কিছু না হলেও প্রায় 20-22টা বিজয় মিছিল হয়েছে, কোনো জায়গায় কিচ্ছু নেই। তো মণ্ডলের দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যারা বিক্ষুব্ধ তৃণমূল, তারা তৃণমূলকেই চায় না। তো তৃণমূলের যে বিক্ষুব্ধ গোষ্ঠী এই কালে ওই মিছিলের মধ্যে এসে হয়তো তারা অগ্নিসংযোগ ঘটিয়ে দিয়ে বিজেপির নামে দোষ দেন। কিন্তু অ্যাকচুয়ালি দোষী বিজেপির কেউ নেই, আর বিজেপিও করবে না, এটা আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। কিন্তু তৃণমূলেরা চাইছে যে এই ঘোলা জলে আবার নতুন করে মারতে হবে, যে এটা ওটা করে দেবো, বিজেপির নামে বদনাম হবে। কিন্তু সেটা তো মানুষ দেখছে না যে কীভাবে পাণ্ডু শান্ত রয়েছে। আর একটা পার্টি অফিস পুড়িয়ে কী লাভ হবে? আমাদের মধ্যে ওই চিন্তাভাবনা নেই যে কারোর পার্টি অফিস পুড়িয়ে দেওয়া। এটা নিজেরাই করছে, তা পার্টি অফিস করে নিই। ভিতরে দেখলাম কিছু কাগজপত্র হয়তো পড়েছে। আমাদের প্রতিনিধি পার্থ রাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। রাতের অন্ধকারে তৃণমূলে যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি দাবি ওটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এর সঙ্গে বিজেপির কোনো যোগাযোগ নেই। হুগলির পান্ডুয়ায় ইলছবা গ্রাম পঞ্চায়েত, সেই ইলছবা গ্রাম পঞ্চায়েতের ইলছবা গ্রামের যে তৃণমূল কংগ্রেস কার্যালয় রয়েছে, সেই তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গতকাল রাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠছে। সেই আগুনের যে লাগিয়ে দেওয়া হয়েছে তার ফলে পার্টি অফিসের একাধিক জায়গায় সেই আগুনের ক্ষতচিহ্ন রয়েছে এবং পুড়ে গিয়েছে একাধিক নথিপত্র, এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের তরফে।
রাতের অন্ধকারে আচমকাই দাউ দাউ করে আগুন ধরতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ভেতরে। এরপরে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা ছুটে আসেন, তারা জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করেন এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকে খবর দেওয়া হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সেই পার্টি অফিসের সামনে আসেন এবং খবর দেন পুলিশকে। এরপরে কিন্তু ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ এবং দমকলের ইঞ্জিন। সেই দমকলের ইঞ্জিন এসে এই আগুনটিকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিয়ন্ত্রণে আনে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব পার্থ সরকার তিনি এটা দাবি করছেন বিজেপির তরফ থেকে এই আগুন লাগানো হয়েছে বা বিজেপি কর্মীরা অতি উৎসাহিত হয়ে এই কাজ ঘটিয়েছে, কারণ এর আগে কোনোদিন এই এলাকায় এরকম ঘটনা ঘটেনি। তবে এবার যে তৃণমূলের হার হয়েছে সে তৃণমূল ব্যাপকভাবে পান্ডুয়া এলাকাতেও হার হয়েছে। এরপরেই কিন্তু বিজেপির তরফ থেকে এই দিন বিভিন্ন জায়গায় বিজয় উৎসব করা হয়েছে। সেই বিজয় উৎসবে বা বিজয় মিছিল করার পর স্থানীয় তৃণমূলের যে পঞ্চায়েতের সামনে যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে এমনটাই অভিযোগ করছে কিন্তু তৃণমূল নেতৃত্ব। যদিও পাল্টা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এই যে ঘটনা, এই ঘটনার সাথে বিজেপি কোনোভাবেই জড়িত নয়। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ হতে পারে, কারণ ওই এলাকায় একাধিক গোষ্ঠী রয়েছে তৃণমূলের। সেই তৃণমূলের কোনো গোষ্ঠী হয়তো তাদের নিজেদের যে আক্রোশ সেই মেটানোর জন্য পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে বিজেপির যিনি জয়ী প্রার্থী রয়েছেন তুষার মজুমদার, তিনি এটা দাবা জানাচ্ছেন যে এই এলাকায় গতকাল প্রায় 12 থেকে 16টা পাড়া তারা আলাদা আলাদা করে কিন্তু বিজয় মিছিল বার করেছিল, কিন্তু সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা মিছিল বেরিয়েছে এবং সুশৃঙ্খলভাবে মিছিল সম্পন্ন হয়েছে। তাতে কোনো জায়গা থেকে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম সন্ত্রাসের অভিযোগ ওঠেনি। তবে এই যে পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া, এই সাথে কোনো বিজেপি নেতৃত্ব জড়িত নয়। এটা তৃণমূলেই কোনো গোষ্ঠীকন্দলের বহিঃপ্রকাশ হতে পারে বলে দাবি করছেন বিজেপি। তিনি আরও জানান যে তৃণমূল সরকার যে পতন ঘটেছে বা বিজেপি সরকার এসছে, এরপরেই কিন্তু বিজেপি উচ্চ নেতৃত্ব তারা কিন্তু পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে জানিয়েছেন যে কোনো রকম বিশৃঙ্খলা ঘটলে বা কোনো জায়গায় যদি কোনো রকম অশান্তির খবর ঘটে তাহলে কিন্তু পুলিশ যেন নিরপেক্ষ থেকে জিরো টলারেন্সে কাজ করে, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। তিনি আরও দাবি করছেন যে রাজ্যে পালাবদলের পর কিন্তু যে ফলাফল, সেই ভোটের ফলাফল বেরিয়েছে তারপর থেকে কিন্তু যে রাজ্যের পরিস্থিতি তা কিন্তু স্বাভাবিক রয়েছে, কারণ কোনো জায়গায় কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম অশান্তির খবর সামনে আসছে না। কারণ বিজেপির উচ্চ নেতৃত্ব কিন্তু জানিয়ে দিয়েছেন যে বিজেপির স্থানীয় যারা রয়েছে তারা থেকে শুরু করে বা কর্মী থেকে শুরু করে বা নেতা কেউ যদি কোনো রকম অশান্তি ঘটানোর চেষ্টা করে বা বিশৃঙ্খলার চেষ্টা করে তাহলে বিরুদ্ধে কিন্তু উপযুক্ত শাস্তি দেবে দল, এবং পাশাপাশি কিন্তু প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে যে নিরপেক্ষ থেকে এই ঘটনাটার বিচার করতে। এরপরে কিন্তু বিজেপির কোনো কর্মী সমর্থক কিন্তু এই ঘটনা বা কোনো রকম অশান্তির ঘটনা কোথাও ঘটাচ্ছে না। তবে এই যে মহারাজের বা এই যে পান্ডুয়ার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে কি বা কারা এই অগ্নিকাণ্ড ঘটালো তা কিন্তু খতিয়ে দেখতেও তিনি পুলিশকে অনুরোধ করেছেন। পাশাপাশি তৃণমূল যেটা জানাচ্ছেন যে এরকম ঘটনা পান্ডুয়ায় কোনোদিন আগে ঘটেনি, এই প্রথম দেখা গেল, কিন্তু তাদের অনেক নথিপত্র তা কিন্তু পুড়ে গিয়েছে যা ছিল এই পার্টি অফিসের ভেতরে। তিনি আবেদন করছেন বা পান্ডুয়া পুলিশকে জানিয়েছেন যে এই গোটা ঘটনার উপযুক্ত যারা ঘটিয়েছে তাদেরকে কিন্তু খতিয়ে দেখে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল কংগ্রেস। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।